তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে এসএসসি তরফ থেকে এসএসসি এমটিএস এবং হাবেলদার পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য অনলাইন আবেদন গতকাল থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 31/7/2024 তারিখ পর্যন্ত, এবং যেখানে তোমাদের টোটাল শূন্যপদ রাখা হয়েছে 8,326টি। তাই অবশ্যই তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্র সরকারের আন্ডারে এসএসসি এমটিএস ও হাবেলদার পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাও, বর্তমানে কিন্তু অনলাইন আবেদন করতে পারো। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব স্টেপ বাই স্টেপ কীভাবে তোমাদের এই এসএসসি এমটিএস হাবেলদার পোস্টের জন্য অনলাইন আবেদন করতে হবে, এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের কীভাবে চুজ করতে হবে, পোস্ট প্রিফারেন্স তোমরা কীভাবে দেবে, এক্সাম সেন্টার তোমরা কীভাবে চুজ করবে, এ টু জেড তোমাদের দেখিয়ে দেবো। তাই অবশ্যই সঠিকভাবে ফর্ম ফিল আপ করার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তোমরা এসএসসি এমটিএস ও হাবেলদার জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে হলে সবার প্রথম তোমাদের এসএসসির নতুন ওয়েবসাইট অর্থাৎ ssc.government.in এখানে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে দুটো অপশন দেওয়া রয়েছে, একটা লগ ইন এবং একটা হচ্ছে রেজিস্টার। এখানে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে। এবার তোমাদের যাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের আইডি ও পাসওয়ার্ড রয়েছে তোমরা কিন্তু এখানে ডাইরেক্ট লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে পারো। এবার তোমরা যারা একদম ফার্স্ট টাইম এই ওয়েবসাইটে, তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে এবং নিউ ইউজার রেজিস্টার নাও এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ খুলে যাবে, যেখানে দেখতে পাচ্ছ নিউ ক্যান্ডিডেট ওয়ান টাইম রেজিস্ট্রেশন। যেখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটা পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের প্রথম চা হচ্ছে কি পার্সোনাল ডিটেইলস। এখানে কিন্তু তোমাদের প্রথম ঘরটাই চা হচ্ছে 1 নম্বরে ডিউ হ্যাভ এ আধার কার্ড। তোমাদের যদি আধার কার্ড থেকে থাকে এখানে কিন্তু তোমরা অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করবে এবং তারপরে ঘরটায় আধার কার্ড নাম্বারের জায়গায় তোমাদের আধার কার্ড নাম্বারটা এন্টার করে দেবে, এবং তারপরে ঘরটায় ভেরিফাই আধার কার্ড নাম্বার জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা পুনরায় এন্ট্রি করবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের 3 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের নামটা এন্টার করবে। তারপরে আবার ভেরিফাই ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমাদের নামটা পুনরায় এন্ট্রি করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের প্রতিটা ইনফরমেশন দুবার করে এন্ট্রি করতে হবে যাতে তোমাদের কোন রকম ভুলভাল না হয়। ওকে, তারপর এখানে 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, তোমরা কি এর আগে নামের কোনো পরিবর্তন করেছো? যদি করে থাকো এখানে তোমরা কি করবে, এখানে অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করবে এবং তোমাদের চেঞ্জ নেমটা কিন্তু এখানে দুবার এন্ট্রি করতে হবে। আর যদি না চেঞ্জ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই নো অপশানে ক্লিক করবে এবং নিচের দিকে আসবে। তারপরে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে জেন্ডার, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে, তোমরা মেয়েরা আবেদন করলে ফিমেল সিলেক্ট করবে এবং তোমরা যারা ছেলেরা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে মেল সিলেক্ট করতে হবে। ওকে, এবং তারপরে ভেরিফাই জেন্ডার জায়গায় তোমাদের কিন্তু ওইটা ভেরিফাই করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। তার জন্য ডান দিকে একটা ক্যালেন্ডার অপশান দেওয়া রয়েছে, এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার ওপেন হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ এখানে সিলেকশন করতে হবে। ওকে, ডেট অফ বার্থ সিলেকশন করার পর নেক্সট তোমাদের কিন্তু এখানে ভেরিফাই ডেট অফ বার্থের জায়গায় এখানে কিন্তু তোমাদের পুনরায় ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে। তারপরে তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফাদার্স নেম, যেখানে তোমাদের বাবার নামটা এন্টার করবে। তারপরে ভেরিফাই ফাদার্স নেমের জায়গায় তোমাদের বাবার নামটা পুনরায় লিখতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে মাদার্স নেম এবং ভেরিফাই মাদার নেম, যেখানে তোমাদের মায়ের নাম দুবার এন্ট্রি করতে হবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে 9 নম্বর পয়েন্টে যে ম্যাট্রিকুলেশন 10 ক্লাস এডুকেশন বোর্ড, অর্থাৎ তোমরা যে মাধ্যমিক পাস করেছো ওই মাধ্যমিকের বোর্ডের নামটা এখানে সিলেকশন করতে হবে, কোন বোর্ড থেকে মাধ্যমিকটা পাস করেছো ওই বোর্ডের নামটা সিলেকশন করে নেবে। তারপর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রোল নাম্বার। এবার এখানে তোমাদের বলে দিই, এখানে কিন্তু রোল এবং নাম্বারটা একসাথে তোমাদের কিন্তু এন্ট্রি করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ তোমরা মাধ্যমিকটা কত সালে পাস করেছো এখানে কিন্তু তোমাদের ওই সালটা চুজ করতে হবে। তারপরে এখানে ভেরিফাই করতে হবে এবং তারপরে 12 নম্বর পয়েন্টে বলা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের উচ্চতর যোগ্যতা কি রয়েছে এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ মাধ্যমিক রয়েছে,
উচ্চ মাধ্যমিক রয়েছে, ডিপ্লোমা রয়েছে, গ্রাজুয়েশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হাইয়ার কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এবার এই সমস্ত কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেটা অবশ্যই তোমরা ওইটা সিলেক্ট করতে পারো। তোমাদের যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করবে, যদি তোমাদের গ্রাজুয়েশন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই গ্রাজুয়েশন সিলেক্ট করতে পারো, আর যদি তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশন মাধ্যমিক হয়ে থাকে তাহলে কিন্তু এখানে মাধ্যমিকও সিলেক্ট করতে পারো। তো আমার ক্ষেত্রে আমি কিন্তু এখানে গ্রাজুয়েশনটা এখানে চুজ করছি। তোমাদের ক্ষেত্রে যেটা হবে অবশ্যই তোমরা কিন্তু এখানে সিলেক্ট করবে তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশন কি রয়েছে। ওকে, এবার নেক্সট এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে 13 নম্বর পয়েন্টে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, এখানে তোমাদের মোবাইল নাম্বার এন্টার করবে এবং 14 নম্বর পয়েন্টে ক্যান্ডিডেট ইমেল আইডির জায়গায় তোমাদের ইমেল আইডি এন্টার করবে। এবার এখানে তোমাদের 13 নম্বর পয়েন্টে যে বলা আছে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, এখানে তোমরা যখনই মোবাইল নাম্বারটা এন্টার করবে এবং তার সঙ্গে সঙ্গে 14 নম্বর পয়েন্টে যখন তোমরা ইমেল আইডি এন্টার করবে, এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এন্টার করার পর ডান দিকে দুটো অপশন ওপেন হবে, একটা হচ্ছে সেন্ড ওটিপি এবং তারপর দেখতে পাচ্ছ সেন্ড ওটিপি। এই সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারে ওটিপি তোমাদের এন্টার করতে হবে এবং ইমেল আইডির ওটিপি জায়গায় এন্টার করতে হবে এবং তারপর তোমাদের ভেরিফাই করতে হবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটা যখন ওটিপি দিয়ে ভেরিফাই করবে এখানে কিন্তু ভ্যালিডেট দেখাবে এইভাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যখন এখানে ইমেল আইডি ভেরিফাই করবে তোমাদের কিন্তু এইভাবে দেখতে পাচ্ছ ভ্যালিড তোমাদের দেখাবে। ওকে, তাহলে বুঝে নেবে তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডি ভেরিফাই হয়ে গেছে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নেক্সট দেওয়া রয়েছে সেভ অ্যান্ড নেক্সট। এই সেভ এ নেক্সট অপশনে ক্লিক করবে। সেভ এ নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে দেখাবে সাকসেস পার্সোনাল ডিটেইলস সাবমিট সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশনে ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের দিয়ে দেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড তোমাদের পাঠানো হবে, ওইটা দিয়ে তোমাদের এখন বর্তমানে লগ ইন করতে হবে। তো দেখতে পাচ্ছ প্রথম তোমাদের কি রয়েছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের কিন্তু এখানে প্রথম ঘরটায় এন্টার করতে হবে এবং তারপরে ঘরটায় পাসওয়ার্ড এন্টার করতে হবে এবং তারপরে ক্যাপচা কোডটা ফিল করে এখানে তোমরা নিচে আসবে এবং সাইন ইন অপশনে ক্লিক করবে। এবার সাইন ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট বেরিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্লিজ সেট এ নিউ পাসওয়ার্ড, যেখানে কিন্তু তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এবার পাসওয়ার্ডটা ক্রিয়েট করার জন্য তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে প্রথম বলা হচ্ছে ওল্ড পাসওয়ার্ড, অর্থাৎ তোমাদের ইমেল আইডিতে যে পাসওয়ার্ডটা পাঠানো হয়েছে ওই পাসওয়ার্ডটা এন্টার করবে এবং তারপরে নিচে কিন্তু নিউ পাসওয়ার্ড জায়গায় তোমাদের কিন্তু নিজের মতো করে 8টা ক্যারেক্টার তোমাদের কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ডেমো ওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে এবং নিজের মতো কিন্তু এখানে তোমাদের এন্টার করতে হবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে কিন্তু কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় তোমাদের ওই নতুন পাসওয়ার্ডটা আবার তোমাদের পুনরায় এন্টার করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সিকিউরিটি কোশ্চেন 1 এবং সিকিউরিটি কোশ্চেন 2 তোমাদের এন্টার করতে হবে। যেখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অনেকগুলো কোশ্চেন বেরিয়ে এসছে, যেখানে দেখতে পাচ্ছ হোয়াট সিটি হোয়ার ইউ বর্ন ইন, অর্থাৎ কোন শহরে তোমরা জন্মগ্রহণ করেছো, এখানে কিন্তু ক্লিক করতে পারো এই কোশ্চেনটা এবং তারপরে অ্যান্সারের জায়গায় তোমার কিন্তু ওই শহরের নাম কিংবা ওই তো সিটির নামটা তোমরা কিন্তু এন্টার করতে পারো। তারপরে দেখতে পাচ্ছ সিকিউরিটি কোশ্চেন 2, এখানে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অনেকগুলো কোশ্চেন দেওয়া রয়েছে, যেমন বলা হচ্ছে হোয়াট ইজ ইউর মাদার মেইডেন নেম, হোয়াট ইজ ইউর ফেভারিট মুভিজ, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল এবং হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট বুক। যে কোনো একটা কোশ্চেন তোমরা সিলেক্ট করবে এবং ওই কোশ্চেনটা সিলেক্ট করার পর নিচে তোমাদের ওই অ্যান্সার তোমাদের দিতে হবে এবং তারপর তোমরা কি করবে, সবাই সেভ এ নেক্সট অপশনে ক্লিক করে দেবে। এবার সেভ এ নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সাকসেস পাসওয়ার্ড ক্রিয়েটেড সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশনে ক্লিক করে দেবে। ওকে অপশনে ক্লিক করা আবার তোমাদের পুনরায় লগ ইন করতে হবে। এবার তোমরা কি করবে, এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার জায়গায় তোমাদের ওই রেজিস্ট্রেশন নাম্বারটা এন্টার করবে এবং পাসওয়ার্ডের জায়গায় তোমরা যে নতুন পাসওয়ার্ডটা ক্রিয়েট করলে ওই পাসওয়ার্ডটা এন্টার করতে হবে এবং নিচে ক্যাপচা কোডটা এন্টার করে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট অপশনে বেরোবে অ্যাডিশনাল ডিটেইলস, যেখানে তোমাদের কিন্তু প্রথম ক্যাটাগরি সিলেকশন করতে হবে। এবার এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে ইডব্লিউএস ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি আনরিজার্ভ ক্যাটাগরি। তোমরা যে ক্যাটাগরি থেকে আবেদন করছো অবশ্যই তোমাদের ওই কাস্ট ক্যাটাগরি সিলেকশন করতে হবে এবং তারপর তোমরা ওইটা কিন্তু ভেরিফাই করবে। এবার দেখতে পাচ্ছ এখানে তোমাদের 2 নম্বর পয়েন্টে বলা আছে ন্যাশনালিটি, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যেখানে তোমরা সিটিজেন অফ ইন্ডিয়া সিলেকশন করে নেবে।
তারপরে তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস, অর্থাৎ তোমাদের শরীরে দেখা যায় এমন কোনো চিহ্ন থেকে থাকলে অবশ্যই কিন্তু এখানে তোমাদের এন্ট্রি করতে হবে A to Z। ওকে, তারপরে বলা হচ্ছে 5 নম্বর পয়েন্টে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তোমরা যদি বেঞ্চমার্ক ডিসেবিলিটি কিংবা প্রতিবন্ধী হয়ে থাকো এস করবে না, সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে 6 নম্বর পয়েন্টে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে কিন্তু অ্যাড্রেস জায়গায় যেখানে তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম লিখতে পারো, থানার নাম লিখতে পারো। তারপর কিন্তু নিচের দিকে আসবে যেখানে তোমাদের স্টেট চুজ করতে হবে, এখানে তোমরা স্টেটের নাম চুজ করবে। তারপরে ওই স্টেটের মধ্যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদনটা করছো ওই ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। তারপরে গোটায় পিনকোড এন্টার করবে। এবার উপরে যে অ্যাড্রেস তোমরা দিলে ওই অ্যাড্রেস সঙ্গে তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র এখানে ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর নিচে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু সাকসেস দেখাবে। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট এখানে বেরোবে আই এগ্রি অ্যান্ড অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর তোমরা কি করবে প্রিভিউ ওটিআর এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এতক্ষণ ধরে যে সমস্ত ইনফরমেশন ইনপুট করলে সমস্ত রকম ইনফরমেশন তোমাদের সামনে ওপেন হবে। এখানে তোমরা সবাই কিন্তু অবশ্যই একবার ভালোভাবে মিলিয়ে নিয়ে সমস্ত কিছু অপশনগুলো মিলিয়ে নেওয়ার পর উপরের দিকে আসবে এবং এখানে ক্রস অপশানে ক্লিক করবে এবং নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশন রয়েছে ডিক্লেয়ার, এই ডিক্লেয়ার অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সাকসেস দেখাবে। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হবে। এবার তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বর্তমানে লাইভ এক্সামিনেশনের জায়গায় প্রথম এখানে রয়েছে কি মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিভিক অ্যান্ড সিভিল এক্সামিনেশন 2024, অর্থাৎ এখানে কিন্তু এমটেস এবং হাবিলদার পোস্টের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি একটা অ্যাপ্লাই অপশন দেওয়া রয়েছে। এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ইনস্ট্রাকশন ওপেন হবে। এখানে তোমরা নিচের দিকে আসার পর ফিল ফর্ম অপশানে ক্লিক করবে। ফিল ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের A to Z ইনফরমেশন দেওয়া রয়েছে। তোমরা নিচের দিকে আসার পর তোমরা ডাইরেক্ট কি করবে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সাকসেস দেখাবে। এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের 19 নম্বর পয়েন্টে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন সিলেকশন করতে হবে। এখানে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে তোমরা কিন্তু এখানে সিলেক্ট করবে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন সিলেক্ট করার পর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস লাগবে। এবার এখানে কিন্তু মাধ্যমিকের A to Z ইনফরমেশন তোমাদের সামনে ওপেন হবে। এখানে তোমরা কি করবে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের শুধুমাত্র তোমাদের পার্সেন্টেজটা এখানে এন্টার করতে হবে এবং তারপর নিচে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে এডুকেশন ডিটেলস সেভ সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করে দেবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের নেক্সট বেরিয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন, যেখানে তোমাদের প্রথম বলা হচ্ছে হোয়েদার ইউ আর অ্যান এক্স সার্ভিসম্যান অথবা সার্ভিং ইন আর্ম ফোর্স, অর্থাৎ তোমরা কি এক্স সার্ভিসম্যান কিংবা আর্ম ফোর্সে সার্ভিং করো কিংবা জব করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে, আর না হলে তোমরা সবাই নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে 22 নম্বর পয়েন্টে ওয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তোমরা কি বয়সের ছাড় চাও। এবার তোমরা এখানে ইয়েস অপশানে কারা কারা ক্লিক করবে, তোমরা তারা এসসি এসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি, তোমাদের এখানে ইয়েস করতে হবে এবং তার নিচে এখানে কোডটা সিলেকশন করতে হবে। এবার যেহেতু এখানে তোমাদের এসসি থেকে আবেদন করে দেখাচ্ছি, এখানে কিন্তু আমাদের কোডটা সিলেকশন করতে হবে এসসি এসটি। ওকে, এভাবে তোমাদের কিন্তু কোডটা সিলেকশন করতে হবে। এবার তোমরা যারা ইডব্লিউএস ক্যাটাগরি, আনরিজার্ভ কিংবা জেনারেল ক্যাটাগরি, তোমাদের কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দিতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ডিউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবল ফর জব অপরচুনিটি, এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করে দেবে এবং তারপর নিচে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে অ্যাডিশনাল ইনফরমেশন ওয়ান ডিটেল সেভ সাকসেস
সাকসেসফুলি এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করে দেবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের বেরোবে অ্যাডিশনাল ইনফরমেশন 2, যেখানে তোমাদের 24 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার, যেখানে তোমাদের এক্সাম সেন্টার চুজ করতে হবে, তোমরা কোন এক্সাম সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে চাও। এখানে তোমাদের 3টি প্রেফারেন্স চুজ করতে হবে। এখানে কিন্তু প্রথমটাই চুজ করলাম। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ইয়ার অর্থাৎ ইস্টার্ন রিজন থেকে অ্যাপ্লিকেশন করতে হবে ফর্মটা। তার জন্য তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ ইয়ার থেকে আমাদের এখানে আসানসোল রয়েছে, ইয়ার থেকে আমাদের বর্ধমান রয়েছে, ইয়ার থেকে রয়েছে দুর্গাপুর এবং ইয়ার থেকে রয়েছে কলকাতা। অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে এই 5টি এক্সাম সেন্টার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে শিলিগুড়ি রয়েছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জন্য রয়েছে শিলিগুড়ি, কলকাতা, দুর্গাপুর এবং তার সঙ্গে সঙ্গে বর্ধমান রয়েছে এবং আসানসোল রয়েছে। এই কটি এক্সাম সেন্টার রয়েছে। তোমাদের বাড়ির কাছাকাছি যে এক্সাম সেন্টারটা হবে অবশ্যই তোমরা সবার প্রথম ওইটা চুজ করবে। তো আমি কিন্তু এখানে প্রথম কলকাতা চুজ করলাম এবং তারপরে একইভাবে তোমাদের প্রিফারেন্স নাম্বার 2 এবং প্রিফারেন্স নাম্বার 3 তোমাদের কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ এক্সাম সেন্টারের নামটা সিলেকশন করতে হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা 25 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ তোমরা এখানে পরীক্ষাটা কোন ভাষায় দিতে চাও। এখানে তোমাদের ভাষাটা কি রাখতে চাও এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে। এখানে তোমরা কি করবে সিলেকশন করবে। এখানে দেখতে পাচ্ছ হিন্দি, ইংলিশ, আসামি, বেঙ্গলি, গুজরাটি কিন্তু এবার রয়েছে। এবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে অবশ্যই কিন্তু এখানে বেঙ্গলি রয়েছে। 4 নম্বর করে দেখতে পাচ্ছ 4 নম্বর করে বেঙ্গলি দেওয়া রয়েছে। তোমরা সবাই বেঙ্গলি এখানে চুজ করে নেবে এবং তারপর নিচে আসার পর দেখতে পাচ্ছ ভেরিফাই মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন, এখানে কিন্তু সিলেকশন করার পর আবার তোমরা এখানে বেঙ্গলি সিলেকশন করে নেবে। তাহলে তোমাদের কিন্তু প্রশ্নপত্রগুলো ইংলিশ সাবজেক্ট বাদে এখানে কিন্তু সমস্ত প্রশ্নপত্রগুলো বাংলায় তোমাদের আসবে এবং বাংলায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। ওকে, এবং তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ ফিজিক্যাল লিমিটেশন টু রাইট, অর্থাৎ লেখার ক্ষেত্রে তোমাদের প্রতিবন্ধকতা থেকে থাকলে এখানে ইয়েস করতে পারো। অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী এখানে ইয়েস করো না, কিন্তু সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের কিন্তু অবশ্যই পোস্ট প্রিফারেন্স দিতে হবে। যেহেতু এখানে এমটিএস পোস্টের জন্য এবং হাবিলদার পোস্টের জন্য অনলাইন আবেদনটা নেওয়া হচ্ছে, অবশ্যই তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে। এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো কিন্তু পোস্ট রয়েছে। এবার তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে প্রিফারেন্স অফ স্টেট, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের স্টেট অনুযায়ী প্রিফারেন্স দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পোস্ট অনুযায়ী। এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু উপরের দিকে এখানে সমস্ত স্টেট অনুযায়ী বাম দিকে কোড নাম্বার দেওয়া রয়েছে এবং ডান দিকে পোস্টের নাম লেখা রয়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানে তোমরা নিচের দিকে আসবে, যেমন দেখতে পাচ্ছ 20 নম্বর কোড সংখ্যায় রয়েছে কি এমটিএস এবং এখানে কিন্তু দিল্লির পোস্ট রয়েছে। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রতিটা কোড সংখ্যা অনুযায়ী ডান দিকে পোস্টের নাম এবং ওই পোস্টের জন্য কোন স্টেট থেকে তোমরা আবেদন করতে পারবে, কোন স্টেটের জন্য এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। যেমন এখানে 27 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ 27 নম্বর কোডের জন্য এখানে পোস্ট রয়েছে হাবিলদার সিজিএসটি, এখানে কিন্তু তোমাদের কলকাতার পোস্ট রয়েছে। ওকে, এইভাবে কিন্তু তোমরা চেক করতে পারো। এবং তারপর দেখতে পাচ্ছ 29 নম্বর এখানে কোড নাম্বার দেওয়া রয়েছে, এখানে কিন্তু হাবিলদার পোস্ট অ্যাভেলেবেল রয়েছে এখানে কলকাতা। অর্থাৎ তোমরা যদি এই 29টাকে প্রথম রাখো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম প্রিফারেন্স হবে হাবিলদার কাস্টম এবং কলকাতার জন্য এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের প্রথম প্রিফারেন্স হয়ে যাবে। এইভাবে তোমাদের চুজ করতে হবে কোড সংখ্যা অনুযায়ী। এবং নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের স্টেট অনুযায়ী দেখতে পাচ্ছ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য 34 নম্বর এখানে কোড সংখ্যা দেওয়া রয়েছে, যেখানে এমটিএস পোস্টের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গল থেকে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো অবশ্যই কিন্তু তোমরা যারা এমটিএস পোস্টে আবেদন করতে চাও তোমরা কিন্তু ফার্স্ট প্রিফারেন্স রাখতে হলে অবশ্যই তোমরা কিন্তু প্রথম 34 নাম্বার কোডটা বসিয়ে দেবে। ওকে, এইভাবে তোমাদের কিন্তু এখানে পোস্ট প্রিফারেন্স রাখতে হবে এবং একইভাবে তোমাদের কিন্তু নিচে প্রতিটা স্টেট অনুযায়ী কিন্তু এখানে পোস্টের নাম উল্লেখ করা রয়েছে। এবার তোমরা কি করবে প্রিফারেন্স দেওয়ার জন্য নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 27 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে প্রিফারেন্স অফ স্টেট, এখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম যে ঘরগুলো দেওয়া রয়েছে এই ঘরগুলো তোমাদের কিন্তু অবশ্যই কোড সংখ্যা লিখতে হবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পোস্টের জন্য প্রিফারেন্স দিয়ে দিয়েছি। এবার তোমরা যখন 5টা 6টা 8টা 10টা এখানে প্রিফারেন্স দেবে এবং তারপরে ঘরগুলো যে ফাঁকা রয়েছে সেই ফাঁকা ঘরগুলোতে ফিল আপ করার জন্য তোমাদের কি
করতে হবে, সেই ঘরটায় তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তোমরা কিন্তু অবশ্যই এক্স লিখে দেবে এবং এখানে সাবমিট করবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিটা ঘর এক্স এখানে কিন্তু গুণ চিহ্ন পড়ে গেছে। এবার এইভাবে তোমাদের কিন্তু এখানে প্রতিটা ঘর কিন্তু ফিল আপ করে নিতে হবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে এবং সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সাকসেস দেখাবে। এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের কিন্তু অবশ্যই লাইভ ফটো তোমাদের ক্যাপচার করতে হবে। এখানে ক্যাপচার লাইভ ফটো এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট একটা পপ আপ পেজ ওপেন হবে। এখানে কিন্তু ক্যাপচার অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ক্যামেরাটা ওপেন হবে। সেখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই লাইভ ফটো তুলতে হবে। এবার তোমরা যারা মোবাইল থেকে এখানে ফর্মটা ফিল আপ করছো, অবশ্যই মোবাইল থেকে কিন্তু এখানে সমস্যা হবে। তাই অবশ্যই তোমরা যারা মোবাইল থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে চাও, অবশ্যই তোমাদের কিন্তু মাই এসএসসি অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে তোমরা কিন্তু এখানে অবশ্যই ফটোটা আপলোড করতে পারো। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে আপলোড ইওর সিগনেচারের জায়গায় 10 থেকে 20 কেবির মধ্যে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। এবার এখানে সিগনেচার আপলোড করার জন্য আপলোড সিগনেচার অপশানে ক্লিক করবে। আপলোড সিগনেচার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সিগনেচারটা এখানে আপলোড হয়ে যাবে এবং তারপর নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার ফটো এবং সিগনেচার আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সাকসেস দেখিয়ে দেবে। এবার তোমরা যারা মোবাইল থেকে ফটো আপলোড করছো, কিভাবে তোমাদের মোবাইল থেকে অ্যাপ্লিকেশনের দ্বারা ফটো আপলোড করতে হবে, এই টপিকে ভিডিও চাইলে কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য একটা স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমরা নিচের দিকে এসে ওকে অপশানে ক্লিক করবে। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ফর্মের প্রিভিউ পেজটা ওপেন হবে। এখানে তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডিক্লারেশন পেজটা ওপেন হয়ে গেছে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই এগ্রি অপশানে চেকমার্ক করবে এবং ক্যাপচারটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবে ফর্মটা সাবমিট করার জন্য। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফাইনালি অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমরা যারা ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমরা যারা ইডব্লিউএস ক্যাটাগরি, তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হবে। তবে তোমরা যারা মেয়েরা আবেদন করছো, তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, তোমরা যারা পিডব্লিউবিডি ক্যাটাগরি, তোমরা যারা এক্স সার্ভিসম্যান, তোমাদের কোন রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। তোমরা ডাইরেক্ট এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাইরেক্ট প্রিন্ট করে তোমরা বের করতে পারবে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে এসএসসি এমটিএস পোস্টের জন্য, হাবেলদার পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার উপর। এখানে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারো তোমাদের দেখিয়ে দিলাম। যদি অনলাইন আবেদন করতে গিয়ে তোমাদের কোন রকম সমস্যা হয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।